চারদিকে তরমুজ থেকে পেটটাও কেমন চোচো করছে। কাঁচা আছে তাতে কি, আমি বরং কয়েকটা তরমুজ এভাবেই খেয়ে ফেলি। শাকচুন্নি গবাগপ তরমুজ খেতে শুরু করলো। এভাবেই প্রায় অর্ধেক ক্ষেতের তরমুজ খেয়ে নিমিষে সাবার করে ফেললো। এই তো, পেটটা এবার বেশ ভালো মতোই ভরেছে। এবারে তরমুজের ভেতরে গিয়ে আরামসে একটা ঘুম দেই। পরদিন সকালে মানিক তরমুজ খেতে আসতেই তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! কে কোথায় আছিস? দেখে যা, আমার ক্ষেতের অর্ধেক তরমুজ কে যেন খেয়ে গেছে। কি হয়েছে মানিক ভাই? এবার তো তোমার বিশ্বাস হলো? বলেছিলাম না, সবার তরমুজ খেতে এমন হয়েছে। তুমি তো কাল আমার কোনো কথাই কানে নিলে না। আমার সব টাকা তো তাহলে চলে গেল। এখন আর কেঁদে কি করবে? তাই বলছি, আজই বাকি তরমুজগুলো কেটে ফেলো, তবেই যদি রেহাই পাওয়া যায়। হ্যাঁ, আমি তাই করব। মানিক এক এক করে সব তরমুজ কেটে ফেললো, কিন্তু সে জানতো না সে তরমুজের একটার ভেতরে শাকচুন্নি আরামে ঘুমিয়ে আছে। ভাই করিম, তুই বরং এই তরমুজগুলো মহাজনের কাছে দিয়ে আয়। আমার মন মেজাজ ভালো নেই। আমি বরং বড় তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাই। আচ্ছা মানিক ভাই, তুমি একদম চিন্তা করো না। মানিক যে তরমুজটার সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, সেই তরমুজের ভেতরেই ঘুমিয়েছিল শাকচুন্নি। কোথায় গেলে?